মানুষের অভাব যেমন অসীম, চাহিদা তেমনি অসীম, এক একজনের ইচ্ছা পূরণের তাগিদটাও মনে হয় অসীম, তাই না? কোনোটাই মানে কারোর সাথে মিল থাকবে না। কিন্তু আমাদের ইনকাম বলি আর আর্থিক অবস্থা বলি, সেটা তো সবারই একটা লিমিটেড অবস্থার মধ্যে সবাইকে থাকতে হয়। তাই দেখে কি আমাদের মনের আশাগুলো পূর্ণ হবে না, আমার ঘরগুলো সাজানো হবে না? এটা কোনো কথা না। এটা আসলে মানুষের মনের উপরে ডিপেন্ড করে যে আসলে সে কীভাবে থাকতে পছন্দ করে। এটা অর্থের উপরে ডিপেন্ড করে না। আপনার অর্থ অনেক থাকতে পারে, কিন্তু আপনার রুচি, আপনার থাকার মন মানসিকতা বা সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি থাকার মন মানসিকতা, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে থাকতে চাচ্ছেন বা কিভাবে থাকতে পছন্দ করেন সেটা। তো যাই হোক, আমার টেবিল ক্লথটা কিন্তু এটা মানে দুদিকেই পারা যায়। এই তো আমার মনে হচ্ছিল যে আমার উপরের এক সিনটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছিলো, আমার কাছে দেখতে একদম ভাল লাগতেছিল না। আর দিন ছোট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু ম্যাক্সিমাম কাজ একটু চেষ্টা করে রাতে গুছিয়ে রাখার, তাই টেবিল ক্লথটা একটু চেঞ্জ করে দিলাম, সাথে আমার কাপের যে কর্নারটা সেটা একটু ক্লিন করে নিলাম। তাহলে দেখা যায় কি সকালবেলা ডাইনিংয়ে আসলে মনটা একদম ফ্রেশ লাগে। যার যেটা আছে সেটাই সুন্দর করে গুছিয়ে পরিপাটি থাকলে আমার মনে হয় দেখতে ভালো লাগে এবং নিজের কাছেও অনেক গোছানো মনে হয়। এই তো আমি এই জিনিসগুলো মাঝে মধ্যেই চেঞ্জ করার চেষ্টা করি। এখন তো নিজের ফ্ল্যাটে থাকি, যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনও কিন্তু আমি বিভিন্নভাবে ফার্নিচার এদিক সেদিক করে বা জিনিসপত্র একটু ঘুরিয়ে করে মানে চেঞ্জ করার চেষ্টা করতাম। তাহলে হয় কি মনটা ভালো থাকে বা ভালো লাগে দেখতে, দু একটা দিন একটু চেঞ্জটা চোখে পড়ে। এই হলো আমার ডাইনিংয়ের ফাইনাল লুক। দেখেন কয়েকদিন একরকম লাগলো, আজকে কিন্তু মনে হচ্ছে যে জাস্ট অন্যরকম। এটা জাস্ট একই জিনিস দিয়ে আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি মাত্র, অন্য কিছু না। এটা আমার রাত্রে ডাইনিংয়ের লুক। প্রতিদিন রাতে যদি আমি ডাইনিংটা এভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলা উঠে আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে আমার ডাইনিংয়ের আশেপাশের যে কর্নারগুলো, যদি আমার ফ্ল্যাটটা খুব ছোট, ইচ্ছা মতো সব কিছু করা যায় না, তারপরেও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 9টা, আমি প্রায় 7:30টার দিকে, 7টা-7:15টার দিকে উঠে গেছি, কারণ আমার বড় ছেলে তো শনিবার একটু খেলতে যায় সকালবেলা। দেখি যে ও খুব ভোরে উঠছে। তো যাই হোক, তখন থেকেই কেমন যেন ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম ধরলো না কিছুতেই। আর এই যে বাইরের পরিবেশটা এখনো রোদ মানে ওঠে নাই খুব একটা, তবে হালকা পাতলা উঠবে এটা জানান দিচ্ছে। আর আমার সামনের বাসায় লেপ রোদ্রে দিছে, এই যে দেখা যাচ্ছে কিনা একটু গ্রিলের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। তো এটা দেখে শীত আসছে যে সেটা মনে হয় বোঝা যাচ্ছে। আর আমার এইভাবে একদম মাপলার টাপলার পরে থাকা দেখে মানুষ মনে করবে যে আমার কত শীত ধরছে। আমার না কেমন যেন সকালবেলা ওঠার পরে না মানে শীতের দিন প্লাস গরমের দিন তো আমি গরম গরম করি, আমাকে সবাই বকা দিবে, এটা তো আমি জানি। আমার মাকে কালকে বলতেছিলাম যে আম্মা আমি যে গরম গরম করি, গরমে ভালো শীতের চেয়ে। তো যাই হোক, সেটা আর না বলি। আমার সকালবেলা ওঠার পর কেন জানো মানে কি খারাপ লাগে সেটা বুঝি না, টুকিটাকি তো এমনি মানে অসুস্থতা আছেই, তারপরে যাই হোক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কেমন যেন লাগে। তো যাই হোক, আমি এরকম কান টান পেঁচা টেঁচা রাখছি, দেখি একটু ভালো লাগে কিনা। এই খুব যে শীত ধরছে তা না। এই তো যাই হোক, ওয়াশিং মেশিনে যে এক ওয়াশিং মেশিন কাপড়, কালকে মাহিন বলতেছিল যে আম্মু অনেক কাপড় খুঁজে পাচ্ছি না, তুমি কি কাপড় দিচ্ছ না? তো বললাম যে না আব্বু দিচ্ছি, হয়তো এক বারান্দায় রয়ে গেছে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো হয়ে যাবে। অলরেডি চুলায় তাওয়া আর হলো কি যেন বলে ভাজিটা দিয়ে আসছি, গরম দিয়ে আসছি, যে না রুটিগুলো ভেজে ফেলি, কারণ আজকে মাছ কাটা আছে। ফিরোজার বেশ দেরি হয়ে যাবে। মানে এটা কেন বললাম, আমি রান্নাঘর থেকে না বের হলে তো ও দুজন একসাথে রান্নাঘরে কেমন যেন কমফোর্টেবল ফিল করা যায় না। এখন সব লাইট বন্ধ, অন্ধকার অন্ধকারে লাগবে। তো ভাবলাম যে একটু নাস্তা টাস্তা রেডি করে রান্নাঘরটা না হয় ফ্রি করে ফেলি, এটা চিন্তা ভাবনা করে আবার ভিডিওটাও অন করে ফেললাম, যে ভিডিওটা অন না করলে তো আবার দেরি হয়ে যায়। মা আমি তো চুলা ভরে দিয়ে দিচ্ছি, এই যেখানে আমার ভাজিটা অলরেডি দিয়ে দিচ্ছি, আর এখানে যে তাওয়াটা গরম দিয়ে দিচ্ছি। এই তাওয়াটা কিন্তু আমার একদম অল্প দিনের বয়স, যারা কিয়ামের কি যেন বলে ইয়াটা কি বললাম, যে এই কালার তাওয়াগুলো খুব পছন্দ করে, যারা অফ হোয়াইট কালার অর্থাৎ কালারফুল যেগুলো, একটু ভেবে চিন্তে কেনা মনে হয় আমার দরকার। কারণ কেনার আগে যেরকম দেখা যায় খুব মানে আমি কিন্তু এটা খুব কম ব্যবহার করছি, কারণ আমার তাওয়া 3টা, 2টাই বেশি ব্যবহার করা হয়, এটা খুব কম ব্যবহার করা হয়েছে। কিন্তু জাস্ট ব্যবহার করার পরপরই চতুর্দিক দিয়ে যেরকম লাল একটা বলি রেখা পড়ে যায়, এটা জাস্ট উঠানোটা বেশ কেমন যেন একটা বাজে ব্যাপার লাগে। ওঠে না তা না, কিন্তু তাও আবার এরকম হবে কেন, তাই না? এই তো এমনি মজবুতের কোনো সমস্যা নাই, কিন্তু এই যে চতুর্দিকে যে দেখা যাচ্ছে, এটা আমি কিন্তু কালার দেখে, আমার কাছে আবার ননস্টিকের ব্ল্যাকগুলো ভালো লাগে না,
সাধারণত এই অফ হোয়াইট কালার বা অন্য কালার যেগুলো সেগুলো ভালো লাগে। তো যাই হোক নিয়েছি, কিন্তু নেওয়ার পরে তাওয়াটা অন্যগুলো আমি বলতে পারবো না, খুব দ্রুত এরকম হয়ে গেল, কালারটা এলোমেলো হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। কারণ এই জিনিসটা আমার কাছে দেখতে এত ভালো লাগতেছিল তা বলার মতো। তো যাই হোক রুটিগুলো না হয় ভেজে নেই। আমার ইয়াতে তো মোবাইল হ্যাং করা যায় না, খুব সমস্যা। আর এই যে আমার রুটি বক্সে ফিরোজা বেগম রেখে গেছে, এই মেয়েটা ভালোই আছে মোটামুটি, খারাপ না। এখন সেল ভালো যায়, সব ভালো যায়। এই তো যাই হোক রুটি ভাজা না হয় শুরু করে দিই। ছোট ছেলে অলরেডি উঠে গেছে, দেখি তো কি করে। ও আবার ইদানিং কি করে, ভোরে উঠলে আবার ঘুমায়া যায়। মাহির আব্বু, মাহির সারা শব্দ দিচ্ছে না, মানে রাতে একটু বেশ লেট নাইটে ঘুমাইছে, নিশ্চিত ঘুমায় গেছে। খেয়াল করে দেখি যে পড়তে পড়তে বই বুকের উপরে নিয়ে ও ঘুমায়া যায়। এই হলো দুইটা ছেলে, একদম দুই মেরু। কোনো ছেলের সাথে কোনো ছেলের অভ্যাসের কোনো মানে মিল নাই, স্বভাবেরও মিল নাই, কথাবার্তারও মিল নাই। আমি আর ওর বাবা যেমন, এই আমি কথা বলতে পছন্দ করি, মিশতে পছন্দ করি, এই আর বড় ছেলেটা হয়েছে একদম উল্টা, ছোট ছেলেটা হয়েছে আমার মতো। তোমার সকালবেলা আমি বক বক করতে করতে 4 মিনিট হয়ে গেছে। তো যাই হোক সব রেডি করে ফেলি। তো যাই হোক মিশুর আব্বু টেবিলে বসে গেছে, মাহিন অলরেডি খেয়ে নিচ্ছে, ওর মনে হয় ক্ষুধা লেগে গেছিলো, আর মিশনতে গেছি একটু খেলতে। তো যাই হোক মিশনের আব্বু একটু হাই বলে দিল, তা আমি এখন জয়েন করে ফেলবো, কেন যেন ক্ষুধা লেগে গেছে অলরেডি। যদিও চা খেয়ে নিছি সকালবেলা, আর এখন থেকে ডিসিশন নিছি মানে রুটিটা খাবোই না মনে হয়। তো যাই হোক মিশনের আব্বুর পিড়াপিড়িতে বসে পড়লাম। সে সাথে একটু সাংসারিক ভালো মন্দ গল্প স্বল্প ইত্যাদি ইত্যাদি করতেছি, কারণ তার সাথে তো গল্প করার সময়ই পাওয়া যায় না। আমি ব্যস্ত থাকি বেশি, এই আমার তো যে ঘরের আজায়রা কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক রুটি ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে, কেন যেন হটপটে রুটি ভেজে রাখার কথা আমার ইদানিং মনেই থাকে না। মনের যে কি হয়েছে একটা জ্বালা, মানে সব কিছু মনে হয় ভুলে যাই এরকম হয়েছে। আর রুটি ঠান্ডা হলে আমার বড় বাচ্চাটাও একদম পছন্দ করে না, আবার ওভেনে দেয় তারপর খায়। তো যাই হোক বাসায় 4 জনের রুচি 4 রকম, 4 জনের পছন্দ 4 রকম। এরকম মাহিন হোটেলের পরোটা খুব পছন্দ করে, বাসার পরোটা সে পছন্দ করে না। আসাদ সাহেব তো সবসময় বাসার খাবার পছন্দ করে। এই হলো আমাদের অবস্থা, এটা নিয়ে হাসাহাসি করতেছি। তো যাই হোক সংসারের নিয়মে চলবে, জীবনের নিয়মে চলবে। ছেলেরা যত বড় হবে তত তাদের রুচি পছন্দ সব কিছু চেঞ্জ হবে। মা হিসাবে তাদের সাথে সাথে আমাকে চেঞ্জ করতে হবে। আমি বলি না যে না আমি সবাইকে চেঞ্জ করতে পারবো, এটা আমি আশাও করি না কখনো। তো এটাই সাহেবকে বলতেছিলাম, তো সাহেব আবার মনোযোগ দিয়ে শুনতেছে আর বলতেছে আচ্ছা দেখা যাক, এখন পর্যন্ত তো তোমার চেঞ্জেই সবাই আসছি। তো যাই হোক সে একটু মজা নেওয়ার চেষ্টা করলো। এই যারা কম কথা বলে তারা এরকমই হয়। দুপুরে ক্লাস করবো বাসায়, মিশুরাব্বু বাইরে যাচ্ছে, সম্ভাবনা আছে কি নাই বলো? সম্ভাবনা ক্ষীণ। তোমার ক্ষীণ যখন বলো তখন হলো একবারে তীব্র, বুঝছো? স্টেশন নাই, লিফট ধরো, মা লিফট 7 তলায় আছে, মিশন আসছে যে মাত্র। ওকে আল্লাহ হাফেজ, কেমানিল্লাহ। তো যাই হোক আমি ভাবলাম যে একটু মাছ রান্না করে ফেলি। এখন বাজে প্রায় 1:30টার মতো, আজান না সরি 1:30 না 1টার মনে হয় একটু বেশি বাজে, আজান হচ্ছে। আর আমি আসলাম একটু মাছ রান্না করতে। আমার সাহেব কালকে কি যেন মাছটা বলে এটাকে, আচ্ছা দেখাচ্ছি ভিডিওতে, নিয়ে আসছে রাতে। উনি তো একটু স্বাভাবিক, সবাই তো আর গোশ পছন্দ করে না, এই মাছ পছন্দ করে। তো ভাবতেছি যে একটু রান্না করি। কি যেন মেয়েটা নামটা তো বারবার ভুলে যাই, কেন যেন ইদানিং এরকম হয়েছে। ফিরোজা একদম কোটা বাচ্চা সব করে দিয়ে গেছে, মাছ টাছ একদম কুটে একদম ক্লিন করে দিয়ে গেছে, তরকারি কেটে দিয়ে গেছে। ও বললো জাপা উঠাই দিব নাকি, তা ও নতুন তো একটু মানে নির্ভর করতে পারি কম। তো বললাম যে না তোর উঠাই দিতে হবে না, তুই যা, আমি উঠাই দিব না। তো মানুষ তো খাবার চিন্তা আগে করে, আর আমি তো ঘর গোছানোর চিন্তা আগে করি। এই তো আমার উল্টা অভ্যাস। ঘরের সব কাজ মোটামুটি শেষ। ছোট ছেলে গেছে সেলুনে, বড় ছেলে একটু ঘুমাইছে মনে হয়, সকালবেলা খেলতে গেছিল, টায়ার্ড আছে। তো যাই হোক সাহেব গেছে বাইরে, হুমা ঘাড় ব্যথা করতেছে। আর আমি আসলাম একটু মাছটা রান্না করতে। এই হলো আমার দুপুরবেলার খবর। রান্নাঘরে না মোবাইল আনলে মোবাইলের অবস্থা খারাপ হয়ে যায়। এই যে এখানে এই মাছটার নাম আমি ভুলে গেছি, সুমা মাছ না কি মাছ, যাই হোক এইটা খুব ছোটও না খুব বড়ও না, ছোটগুলো ভাজি করতে হবে, আর বড়গুলো আমার সাহেব বলছে যে একটু আলু বেগুন বা সিম দিয়ে রান্না করো। তো যাই হোক এটা উঠাই দিছি, গোসল করতে করতে তো দেরি হয়ে যায়, ছাতা আমার দোষেই দেরি হয়।
তো যাই হোক হয়ে যাবে, এটা মোটামুটি হয়ে গেলে তারপর ভাবছি যে গোসলে যাই। এখন একটা টমেটো দিব কিনা সেটা চিন্তা করতেছি। আমার সাহেব বাবা টমেটোর তরকারি পছন্দ করে। এইগুলো আমার রান্না, সাথে গরুর গোস আছে। আর কিছু আজকে করতে পারবো না, ভাল লাগতেছে না। এই যে আমার তরকারিটার অবস্থা, এখনো বেশ খানিকটা সময় লাগবে। আর ঢাকার মানুষ তো ধনিয়ার পাতা ছাড়া মাছ চিন্তাই করতে পারে না। যদিও ঢাকার মানুষ একটু কাঁচা কাঁচা রাখে ধনিয়ার পাতাটা, আমার কাছে আবার কাঁচা রাখলে ভালো লাগে না। জাস্ট অল্প একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, খুব কম। অনেকে আছে ধনিয়ার পাতা এত খায়, বাপরে বাপ, আমি আবার এত খেতে পারি না, খেতেই পারি না, ভালোই লাগে না আমার কাছে। আমার সাহেবও যে না দিলে কিছু বলা তা বলে না, তবে ফ্রিজে আসে যেহেতু একটু দিয়ে দিই। তবে আবার হেল্পিং হ্যান্ডরা মানে ধনিয়ার পাতা আর কি যেন একটা ফ্রিজে না থাকলে মনে হয় ওরা পাগল হয়ে যায়। তখন আমি বলে যে নিয়ে এসে রেখে দেয়। ধনিয়ার পাতা টমেটো মনে হয়, টমেটোটা আগে দিব মনে নাই, এখন আর দিব না। অনেকে মানে তরকারি হওয়ার আগে আগে দেয়, ওটা আমার কাছে একদম ভালো লাগে না, তরকারির সাথে মিশে যেতে হবে। তো যাই হোক, এই হলো আমার আজকের মাছ রান্না। এখনও 20 মিনিট লাগবে। মাহিন মাঝে মধ্যে নিজে সারপ্রাইজ দেয়, কারণ সে তো যে টিফিনের টাকা দিলে ঠিক মতো টিফিন করে না, তার কাছে সব সময় টাকা থাকে। তো যাই হোক, সেলুন থেকে আসার সময় দেখি যে সে কাচ্চি বাড়ি থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। আব্বু এটা চিকেন বিরিয়ানি না ইয়া বিরিয়ানি বাবা? ও আচ্ছা, তুমি তো চিকেন বিরিয়ানি ছাড়া পছন্দ করো না, ঢেলে নিতে পারবা? তো যাই হোক, এই যে আমার মাহিন বসে গেছে। তুমি খাও? না 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 মা, আমার ভালো লাগে না খেতে। না না আমি খাবো না। পানি নিছো? পানি নাও না আব্বু? তোমার কিন্তু খাবার একদম গলায় আটকায়, পানি ছাড়া কখনো খেতে বসো না। আর তোমার এই যে বই পুস্তক একদম দেখো, এই যে সব সময় এখানে থাকে, কখন যে কি উড়ে কোন দিক যাবে আল্লাহ জানে, কারণ তোমার প্রত্যেকটা বইয়ের পাতা কিন্তু খোলা খোলা। ঢালতে পারবা? না আমি ঢেলে দিব। আচ্ছা, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার না লাঞ্চের সময় আসার কথা ছিল না? আমি ভাত রান্না করি নাই। হ্যাঁ, তোমার আজকে ভাত রান্না করা হয় নাই। ভাত রান্না করে মাহিন কি খাই দেখে আসো আগে। লাঞ্চ করতে বসে আমার কথা মনে করে মন খারাপ করবা? আমার ছেলেরা আছেই। মাহিন কিন্তু তোমাকে ছাড়া কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, বুঝছো? খেয়াল করে নাই। রহমানির এখন বাজে 2:15। আমরা সবাই লাঞ্চে বসে গেছি। আমার বাম পাশে আছে মিশুর আব্বু, ডান পাশে আছে মিশু। মিশু একটা হাই বলো তো আব্বু, তোমাকে কেউ ক্যামেরায় দেখে না। আমার বড় ছেলেকে ক্যামেরায় পাওয়া, সোনার হরিণ পাওয়া এক কথা। আর আমার ছোট ছেলে অলরেডি সে আজকে কি বিরিয়ানি খাইছে আব্বু? কাচ্চি বিরিয়ানি না? ও কাচ্চি বিরিয়ানি সে খেয়ে নিছে। এই সে তো অনেক লক্ষ্মী বাচ্চা। তো যাই হোক, মাহিন একটু দেখাও কি কি আছে আম্মু। আজকে আমার কেন যেন রান্না বান্না বাড়তি করতে ইচ্ছা করলো না, একদমই না। এখানে আছে সাদা ভাত, আর এখানে আছে তুমি সব কি মাছ জানো? নদীর টাটকিনি মাছ। টাটকিনি মাছ, বুয়া জানো কি মাছ বললো, আর একটা নাম বললো। যাই হোক, আর ওখানে আছে হলো অ্যাজ ইউজুয়াল গরুর গোশত। এই হলো আমাদের। আর এখানে আছে লেবু। সালাদ টালাদ কিচ্ছু করার মতো এনার্জি ছিল না, একদমই সরি। ডাল রান্না করি নাই, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, তো মানে ওরা মিশরাবু বললো যে বলো না কেন, তাহলে বাইরে থেকে না হয় বিরিয়ানি নিয়ে আসতাম। বিরিয়ানিও খেতে ইচ্ছা করতেছিল না, কেন জানো মাঝে মধ্যে মনে হয় না যে কি করব, নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এই হলো আমাদের আজকের লাঞ্চ। তো আমরা খাবার খেতে খেতে দৈনন্দিন সব বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করতেছি বড় ছেলের সাথে। বড় ছেলে বলে কথা, সে তো অনেক ব্যস্ত থাকে, তাকে তো পাওয়াই যায় না। তো সেটা শুনে খুব গদগদ আম্মু কাকে বলতেছে, আম্মু তুমি কি আমার সাথে ইয়ার্কি করতেছো নাকি? তো বললাম যে না বাবা, তোমরা তো বড় হয়ে গেছো, এখন তো তোমাকে খুঁজেই পাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আমরা একটু বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি। যদি ওর বাবা বা আমি, ওর বাবা মাহিনের সাথে বেশি মানে অ্যাটাচড, আর মিশন আমার সাথে না। আমার মিশন সবার সাথে একটু রিজার্ভ, ও কম কথা বলে, একটু কম মিশুক। এই তো যাই হোক, ওকে একটু আমাদের মতো বানানোর চেষ্টা করতেছি, যদিও কোনো লাভ হবে না। অনেক দিনই ট্রাই করছি, কিন্তু ওর মতো থাকতে পছন্দ করে। সেই সাথে আমি মাছের তরকারিটা নিয়ে খেতেই পারতেছি না, আসাদ সাহেব তো আমাকে খুব টিটকারি মারতেছে। এই তো যাই হোক, তার সাথে একটু খাওয়ার চেষ্টা করতেছি, তাল মিলানোর চেষ্টা করতেছি। কারণ মাছ আসলে ছোটোবেলা থেকে আমার না খেয়ে খেয়ে একদমই কেমন যেন বাজে অভ্যাস হয়ে গেছে, খেতেই পারি না। তো যাই হোক,
অনেক গল্প, সেই গল্প করতে করতে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। ভুল ত্রুটি সবারই হয়, আমারও হয়। মানে দেখতে দেখতে আপন লাগবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।